ফাইনালি ওয়ানডে সিরিজে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আবারও প্রমাণ করল তারা এখন আর পিছিয়ে নেই। দারুণ লড়াই, অসাধারণ স্পিন অ্যাটাক আর ব্যাটসম্যানদের পরিপূর্ণ জয়ের উদযাপন যেন এখন চলছে সারা দেশে। এই জয়ের আনন্দের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে আসন্ন টি-20 সিরিজের স্কোয়াড। এই স্কোয়াডে রয়েছে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি কয়েকজন তরুণ যারা সাম্প্রতিক পারফরম্যান্সে নজর কেড়েছেন। নতুন চমকও আছে দলে, যারা প্রথমবারের মতো টি-20 ফরম্যাটে নামছেন। লক্ষ্য একটাই, ওয়ানডে সিরিজের ধারাবাহিকতা ধরে রাখতে হবে টি-20 সিরিজেও। বাংলাদেশ জানে টি-20 মানেই গতি, আগুন, আক্রমণ। তাই টিম ম্যানেজমেন্ট তৈরি করেছে এক অদম্য স্কোয়াড, যেখানে থাকবে পাওয়ার হিটার, ডেথ ওভারের বিশেষজ্ঞ বোলার আর ফিল্ডিংয়ে চমকে দেওয়ার মতো তৎপরতা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার বাংলাদেশ মাঠে নামবে জয়ের বিশ্বাস নিয়ে। দেশের কোটি কোটি ক্রিকেট প্রেমী প্রত্যাশা করে আছে বুক বেঁধে। এবার দেখা যাক এই স্কোয়াডে কে কে জায়গা পেয়েছে। তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান, লিটন কুমার দাস, পারভেজ হুসাইন ইমন, জাকির আলী অনিক, কাজী নুরুল হাসান সুহান, রিশাদ হুসাইন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম। 4 জন পেস বোলার, 2 জন স্পিন বোলার, অলরাউন্ডার রয়েছে 2 জন। এই স্কোয়াডটা কি পারবে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিতে? টি-20 সিরিজে বাংলাদেশ দেখিয়েছে একদম অন্য এক চেহারা, আত্মবিশ্বাসে ভরপুর। চোখে শুধু জয় আর মাঠে শুধু আগুনের মতো পারফরম্যান্স। প্রথম ম্যাচ থেকেই বোঝা যাচ্ছিল টাইগাররা এসেছে শুধু খেলতে নয়, এসেছে সিরিজ জয়লাভ করতে। ব্যাট হাতে শুরু থেকে আক্রমণ, বল হাতে নিখুঁত পরিকল্পনা, প্রতিটা মুহূর্ত ছিল আগ্রাসন আর শৃঙ্খলার অসাধারণ মেলবন্ধন। পাওয়ার প্লেতে বোলারদের দাঁড়, মিডিল ওভারে স্পিনারদের জাদু আর শেষ দিকে ডেথ ওভারের নিয়ন্ত্রণ, সব মিলিয়ে বাংলাদেশ দল একদম পূর্ণাঙ্গ পারফরম্যান্স দিয়েছে। ব্যাটিংয়ে ছিল এক্সপেরিমেন্ট, কিন্তু আত্মবিশ্বাস হারায়নি কেউ। ছক্কা, 4 রান, প্রতিটি রানেই ছিল জয়ের ইচ্ছা। বিশেষ করে তরুণদের পারফরম্যান্সে এসেছে নতুন আশা। ভবিষ্যতে বাংলাদেশ আরও ভয়ঙ্কর হবে তা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে তারা। ফিল্ডিংয়ে ছিল ঝলক, ডাইভিং ক্যাচ, রান আউট, বাউন্ডারি বাঁচানোর প্রচেষ্টা। সব মিলিয়ে টাইগাররা যেন আগুনে পরিণত হয়েছে। প্রতিপক্ষ যতবারই ফিরে আসতে চেয়েছে, বাংলাদেশ ততবারই দেখিয়েছে নিজেদের ক্লাস, নিজেদের লড়াইয়ের মনোভাব। টি-20 সিরিজ শেষ একটাই কথা, এটাই সেই বাংলাদেশ যারা হারতে জানে না, তারা প্রতিটি বলেই বিশ্বাস করে আমরা পারবো। এই ধারাবাহিকতা যদি তারা ধরে রাখতে পারে, তাহলে সামনে আরও অনেক গৌরবময় মুহূর্ত অপেক্ষা করছে টাইগারদের জন্য। অসাধারণ একটা ছক্কা, দেখার মতো একটা ছক্কা। আমরা রিপ্লেতে দেখতে পাচ্ছি 90 মিটারের একটা বিশাল ছক্কা হাঁকিয়ে বল হারিয়ে ফেলল। ভাবা যায়, 90 মিটারের একটা ছক্কা। নেক্সট বল, ক্যাচ তুলে দিয়েছে, ধরতে পারবে? ইয়েস, উইকেট উইকেট উইকেট। পারভেজ হুসাইন ইমন প্রথম বলে ছক্কা হাঁকিয়ে পরের বলে একজন সাধারণ ফিল্ডারের কাছে ক্যাচ তুলে দিল। ক্যাচটি অতি সুন্দরভাবে ধরে নিয়েছে। ব্যাট হাতে মাঠে নেমেছে লিটন কুমার দাস। মাঠে নেমেই প্রথম বলেই কাভার ড্রাইভ শট, বল গড়িয়ে গড়িয়ে বাউন্ডারি লাইন ক্রস করে ফেলল। অবশেষে 4টি রান। লিটন কুমার দাসের ব্যাটে প্রথম বলেই 4, দ্বিতীয় বলেই ছক্কা। বসে থেকেই ছক্কা মেরে দিল লিটন কুমার দাস। ভাবা যায়, বর্তমান টি-20 দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস মাঠে নামলো আর দেখলো বল কেমন, ক্রিজ কেমন। 3 বলে 3টাই বাউন্ডারি মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিল লিটন কুমার দাস। বাংলাদেশ উইন বাই 9 উইকেট।